নেক্সানোডে আবারও স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফাইল সেভ করতে হয় ইনিশিয়ালি। তো আমরা দেখেছিলাম এই বারটাকে টাইটেল বার বলে, এবং আমরা সেভ দেখেছিলাম। তো এখন চলুন বার আরো কিছু বারের পরিচিতি আমরা জানি এবং কাজগুলো একটু দেখে নিই। তো এই যে এখানে একটা টাইটেল, এখানে একটা বার দেখতে পাচ্ছেন। এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস। এই বারটাকে বলে হচ্ছে মেনু বার। এই বারটাকে মেনু বার বলা হয়। তো এই মেনু বারের কাজটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু এখানে ইনসার্ট করতে চাই, তো তাহলে ইনসার্ট করার জন্য আমরা এই ইনসার্টে ক্লিক করব। আচ্ছা, আগে হোমটা বলি। হোমের কাজ হচ্ছে এই যে না, হোমে আমি যখন ক্লিক করব, আচ্ছা যদি এখানে ইনসার্টে থাকে, ইনসার্টে কি আছে, এগুলা আছে। তো আমি যখন হোমে ক্লিক করব, হোমে ক্লিক করলে দেখেন আমার এখানে অন্যরকম লুক চলে আসছে। তো অন্যরকম লুক যেটা, আমরা এখান থেকে আমাদের ফন্টটা সিলেক্ট করতে পারি, ফন্টের সাইজটা নির্ধারণ করে দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এই যে ফন্টের কালার এখানে, আবার পুরো ফন্ট সহ ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে চাইলে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো ভ্যারাইটিস আইটেম আছে, তবে এইগুলোকে আবার এডিটিং বারও বলে। এই যে আপনার এখানে যে লুকসটা দেখা যাচ্ছে, এইটা। তো আমরা এই মেনু বার, এডিটিং বার, এবং এই যে এখানে একটা বার দেখা যাচ্ছে, এই যে রুলার। তো রুলার দেখে আমরা বুঝে নিতে পারবো যে আমার পেজের সাইজের ফরম্যাটটা কি, কোন ফরম্যাটে আছে। তো আমরা ইনসার্টে গেলে দেখতে পাবো যে এখানে টেবিল আছে, পিকচার আছে। পিকচার ইনসার্ট করতে পারবেন, টেবিলে টেবিল ক্রিয়েট করতে পারবেন, শেপ আছে অনেকগুলা। এরপরে আরো অনেক অনেক কিছু আছে এখানে। পেজ লেআউটে হচ্ছে আপনার পেজের মার্জিন, সাইজ, প্রিন্টের জন্য আমাদের পেজ মার্জিনটা খুবই জরুরি। তো রেফারেন্স আছে, আমরা যদি এখানে ফুটনোট দিই, ইনসার্ট এন্ড নোট এবং ফুটনোট, দুইটা কাজ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মেলিংটা আসলে এখন খুব একটা ইউজ হয় না, প্রয়োজনও পড়ে না। রিভিউ আছে, ভিউ আছে। ভিউটাও খুব একটা না। আমাদের আসলে বেসিক্যালি এদিকে আর তেমন কোনো কাজ নাই। আমাদের হচ্ছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটা জিনিস খুবই ভালোভাবে শিখতে হবে, খুবই ভালোভাবে। তো আমরা হোম থেকে আগে দেখি। আমরা লিখেছিলাম কিভাবে সেভ করতে হয়, আমরা দেখি এখন একটা লাইন লিখে দেখি। লাইনটা হচ্ছে, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এইখানে এই যে লাইনটা লিখলাম, এই লাইনে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা আছে, ইংরেজি বর্ণমালা আলফাবেট আছে। তো আমরা প্রথমে এই জিনিসটাকে টাইপ শিখব, অর্থাৎ এই একই জিনিস আমরা টাইপ করব। তো টাইপ করার জন্য আমরা একবার প্রথমে আমরা ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে ইউজ করতে পারি, তারপরে ছোট ছোট হাতের। তো আমাদের টাইপিং স্পিডটা যত ফ্লুয়েন্ট হবে, যত আয়ত্তে আসবে, ততই আমরা বুঝতে পারবো আমাদের কিবোর্ডের কোন কি কোথায় আছে। তো এই টাইপিংটা আমাদের সবার জন্য প্রযোজ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, সাবস্ক্রিপশন এবং এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট নোটের সাথে থাকবেন, নিয়মিত ভিডিও